বেরিয়ে এলো থলের বিড়াল। মেসির প্রতি ঈর্ষান্বিত ছিলেন এমবাপ্পে, এমনই এক কঠিন দাবি তুললেন নেইমার। তিন তারকার মধ্যকার সংঘাতপূর্ণ সম্পর্কই পিএসজিতে তাদের সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দেয়নি। ধারণা করা হচ্ছে এমবাপ্পের খারাপ আচরণই ভেঙে দিয়েছিল পিএসজিতে তিন তারকার সম্পর্ক। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। প্যারিস সেন্ট জার্মেইনে থাকাকালীন ফুটবল বিশ্বের সেরা তারকা লিওনেল মেসি ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই কিলিয়ান এমবাপ্পের আচরণে পরিবর্তন আসে বলে দাবি করেছেন সে সময় পিএসজির অন্যতম সেরা তারকা নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার বলেন, মেসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এমবাপ্পেকে ঈর্ষান্বিত করেছিল। ব্রাজিলের সাবেক কিংবদন্তি রোমারিওর পডকাস্টে কথা বলতে গিয়ে নেইমার জানান, তিনি তারকার মধ্যকার সংঘাতপূর্ণ সম্পর্কই পিএসজিতে তাদের সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দেয়নি। নেইমার 2017 সালে এমবাপ্পে পিএসজিতে যোগ দেওয়ার পর তাকে নিয়ে উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, ওর সঙ্গে আমার শুরুতে ভালো সম্পর্ক ছিল। আমি মজা করে বলতাম ও একদিন সেরা খেলোয়াড় হবে। আমি সবসময় ওকে সাহায্য করতাম, ওর সঙ্গে আলোচনা করতাম, ও আমার বাড়িতে আসতো, আমরা একসঙ্গে ডিনার করতাম। কিন্তু 2021 সালে লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই এমবাপ্পের আচরণ বদলে যেতে থাকে বলে জানান নেইমার। তিনি বলেন, মেসি আসার পর থেকে এমবাপ্পে মনে হয় কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে যেন আমাকে কারোর সঙ্গে ভাগ করতে চাইত না। সেখান থেকেই ঝগড়া শুরু, তার আচার পরিবর্তন হতে থাকে। নেইমার আরও যোগ করেন, তিন তারকার এই ইগোর সংঘাতই পিএসজির সাফল্যের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। তুমি একা খেলতে পারবে না, মাঠে অন্যদের সাহায্য লাগবেই। সেরা হওয়াটা ভালো, কিন্তু বল কে দেবে? যদি কেউ দৌড়ায় না, একে অপরকে সাহায্য করে না, তাহলে জেতা অসম্ভব। 2023 সালে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমার বর্তমানে ইনজুরির কারণে প্রায় খেলা অনুপস্থিত। তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি তিনি। নেইমার বলেন, আমি এখানে সুখী, তবে 6 মাসের মধ্যে সবকিছু বদলে যেতে পারে। নেইমারের এই মন্তব্য ফুটবল বিশ্বে আলোচনার নতুন খোরাক যোগাবে। পিএসজির ইতিহাসে মেসি, নেইমার ও এমবাপ্পে একসঙ্গে খেললেও তাদের পারস্পরিক সম্পর্কে টানাপোড়েনই হয়তো তাদের সম্ভাবনাময় জুটিকে সফল হতে দেয়নি। এখন প্রশ্ন হলো, নেইমার কি ভবিষ্যতে আবার ইউরোপীয় ফুটবলে ফিরে আসবেন, নাকি সৌদি আরবেই তার ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখবেন? অন্যদিকে মাত্র 17 বছর বয়সেই বার্সার তরুণ ফরওয়ার্ড লামিন ইয়ামাল যেন ফুটবলের জগতে নিজের সেরা সময় পার করছেন। কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই উইঙ্গারকে মেসির পর বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন তার সতীর্থ গাভি। কোপা দেল রের শেষ 16 ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার 5-1 গোলে জয়ের ম্যাচে ইয়ামাল 1 গোল করেন, 2টি গোলে অ্যাসিস্ট করেন এবং আরও একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। তার এমন পারফরমেন্সের পর গাভি সংবাদ সম্মেলন বলেন, হ্যাঁ, লিওনেল মেসির পর লামিন ইয়ামালই বিশ্বের সেরা খেলোয়াড়। এই মৌসুমে ইয়ামাল এখন পর্যন্ত 24 ম্যাচে 9 গোল করেছেন এবং 13টি অ্যাসিস্ট করেছেন। গত বছর তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।